আসসালামু আলাইকুম। টিডব্লিউএস জগতে কিউসিআই কিন্তু একটি ওয়েল নোন ব্র্যান্ড এবং বর্তমানে বাংলাদেশে এটার কিন্তু জনপ্রিয়তা একদম তুঙ্গে। কিউসিআই মেলোভার্স এই লাইন আপটা কিন্তু আসলে তাদের যে ইনিয়ার ইয়ারবাডসগুলো আছে সেটার সিরিজ বলতে পারেন, যেটা কিন্তু মূলত এক্সট্রা এয়ার টিপস দিয়ে আপনি কানে ফিট করতে পারবেন। বাট তারা কিন্তু আসলে হাফ ইন ইয়ারবাডস বা সেমি ইন ইয়ারবাডসের কোনো টিডব্লিউএস বাংলাদেশে তেমন একটা লঞ্চ করছিল না, বা তাদের এই লাইন আপটা আমাদের কাছে তেমন একটা সুপরিচিত ছিল না। তাই আজকে নিয়ে আসলাম কিউসিআই এইলিবাডস প্রো প্লাস, এই চমৎকার টিডব্লিউএস। এটা কিন্তু মূলত তাদের হাফ ইন ইয়ারবাডস কিংবা সেমি ইন ইয়ারবাডস লাইন আপের টিডব্লিউএস। তো এই টিডব্লিউএসটি ভালো খারাপ খুঁটিনাটি সবকিছু জানবো আজকের পুরো ভিডিও জুড়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন। আর সাবস্ক্রাইব তো অনেক দামি জিনিস, তাই এই জিনিসটা আপনাদের কাছ থেকে চাইলাম না। ডিজাইন এন্ড বিল কোয়ালিটি দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো ডিজাইনগত দিক দিয়ে কিন্তু এটা কিউসিআই মেলোভার্স প্রো যেটা আছে সেটার মতোই দেখতে এবং জাস্ট সাইজে একটু ছোট। আর বিল ম্যাটেরিয়াল এটা একটা এবিএস প্লাস্টিক এবং গ্লসি প্লাস্টিকের সমন্বয়ে দেখতে ম্যাট টেক্সচার মনে হলো এটা কিন্তু যথেষ্ট পরিমাণে স্লিপারি, বাট সাইজে বেশ ছোটখাটো এবং কম্প্যাক্ট বলতে পারেন। সামনে কিউসিআই ব্র্যান্ডিং পাবেন উইথ এলইডি ইন্ডিকেটর। নিচের দিকে তাকালে দেখতে পারবেন খুব সুন্দর ছোট একটি টাইপ সি পোর্ট রয়েছে, এর পাশে একটি রিসেট বাটন রয়েছে, আর ওভারঅলি কোনো ধরনের পোর্টস এন্ড বাটন পাবেন না। আজকে আমাদেরকে চমৎকার এই প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। মোতালেব প্লাজা রয়েছে তাদের একটি দোকান। তারা কিন্তু মূলত অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আশা করি কিউসিআই এর এই চমৎকার টিডব্লিউএসটি পারচেসের ক্ষেত্রে আপনারা গ্যাজেট স্টুডিও বিডিকেই সিলেক্ট করবেন। এই সেট ঢাকনা খোলার সাথে সাথে বুঝতে পারবেন এই লিডটা যথেষ্ট পরিমাণে স্ট্রং এবং ম্যাগনেটিক সাংশনের মাধ্যমে এই যে এয়ারবাডস গুলো আছে খুব সুন্দরভাবে এখানে ইমপ্লিমেন্ট করা আছে। এয়ারবাডস এর দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো বেশ ছোটখাটো সাইজের এই এয়ারবাডস গুলো কিন্তু আসলে গ্লসি প্লাস্টিক এবং তাদের ভাষ্যমতে ম্যাট টেক্সচারের সমন্বয়, যেটা কিন্তু সাইজে বেশ ছোট এবং কানে অনায়াসে ফিট হয়ে যাচ্ছিল। আমার কোনো ধরনের ফিটিং এন্ড কমফোর্টের ক্ষেত্রে কোনো ধরনের প্যারা আমি খাই নেই। যদিও এটা একটা সেমি ইনিয়ার এয়ারবাডস, আমার কানে সচরাচর এইসব টাইপের এয়ারবাডস ফিট হয় না, বাট এই এয়ারবাডসটা জানি কেন আমি কানে পরার সাথে সাথেই প্রপারলি ফিট হয়ে গিয়েছিল, যেটা বেশ চমৎকার। এই এয়ারবাডটা আমার কানে ফিট হওয়ার একটা কারণ যদি আমি বলি সেটা হলো এটা সাইজে বেশ ছোট এবং এছাড়াও এই এয়ারবাডসটা কিন্তু যথেষ্ট পরিমাণে লাইট ওয়েট, মাত্র 4 গ্রাম করে এই প্রতিটি এয়ারবাডসের ওজন। আর টিডব্লিউএস এর ফিচারের কথা যদি আমি বলি, এর মধ্যে কিন্তু আসলে ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি রয়েছে উইথ কিউসিআই অ্যাপ সাপোর্ট। অ্যাডাপটিভ এএনসির পাশাপাশি আপনারা পাবেন হাই রেস এলডেক কোডেকের সাপোর্ট। থাকছে মাল্টি ডিভাইস কানেকশনের সুবিধা উইথ 80 মিলিসেকেন্ডের লো ল্যাটেন্সি মোড, যেটাকে তার গেমিং মোড বলে আখ্যায়িত করছে। IPX5 এর ওয়াটার রেটিং এর পাশাপাশি এর মধ্যে কিন্তু আসলে 6টি মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে অ্যাডাপটিভ এএনসি কে ট্রিগার করার জন্য, পাশাপাশি একটি চমৎকার কলিং ফ্যাসিলিটিসের জন্য। তাছাড়া এর মধ্যে কিন্তু আসলে উইন্ড নয়েজ রিডাকশনও রয়েছে, যেটা আপনাকে একটি বাড়তি সুবিধা দিবে। ব্যাটারি ব্যাকআপ অল অ্যাবাউট 28 আওয়ার্স, যেটা আসলে কিউসিআই ক্লেম করছে। এবং আপনি যদি এএনসি অন রাখেন তাহলে প্রতিটা সিঙ্গেল চার্জে মোটামুটি আমি ফেস করছি যে 3 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিবে একটি সিঙ্গেল চার্জে। আর এটা টোটাল ওভারঅল মিলিয়ে 20 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিবে যদি আপনি এএনসি অন রাখেন আর আপনার অডিও এক্সপিরিয়েন্সটা যদি 70 to 80% ভলিউমে রাখেন। বাট এএনসিটাকে যদি অফ রাখেন তাহলে আপনি মোটামুটি 25 ঘন্টারও বেশি টোটালি ব্যাটারি ব্যাকআপটা পাবেন, যে ক্ষেত্রে সিঙ্গেল চার্জে কিন্তু আপনি অলমোস্ট 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। সুতরাং ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে এটা ভালো বলতেই পারেন। এই টিডব্লিউএসটার মধ্যে কিন্তু আসলে 13mm এর একটি ডাইনামিক ড্রাইভার ব্যবহার করা হয়েছে। যদিও কিন্তু আসলে এটা সেমি ইন ইয়ারবাডস, বাট এটার অডিও এক্সপিরিয়েন্স আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে, যেহেতু আমার কানে প্রপারলি এটা ফিট হয়েছে। এবং এটা কিন্তু আসলে এলডেকের সাপোর্ট রয়েছে এবং হাইরেস অডিওর সাপোর্ট এটার মধ্যে আপনি পাবেন। এছাড়াও কিউসিআই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কাস্টম প্রোফাইলটা আছে ইকুয়ালাইজার প্রোফাইল, সেটা আপনি চাইলেই সিলেক্ট করতে পারেন। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এটার মধ্যে অ্যাডাপটিভ এএনসি রয়েছে আর জাস্ট নর্মাল মোড রয়েছে। অ্যাডাপটিভ এএনসি তো আমরা জানি যে এটা আপনার টোটাল সারাউন্ডিং যে সাউন্ডটা বা পরিবেশটা সেটার উপর বেস করে আপনাকে একটা এএনসি সার্ভিস প্রোভাইড করবে। আর নর্মাল তো একদম নর্মালি এখানে কোনো এএনসি থাকবে না, বাট এটার মধ্যে কোনো ধরনের ট্রান্সপারেন্সি মোড নাই কিংবা এর এএনসিটাকে কোনোভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ ম্যানুয়াল এএনসি সুবিধাও কিন্তু আপনি এই টিডব্লিউএস থেকে পাচ্ছেন না। এছাড়াও কিউসিআই অ্যাপের ভিতরে আপনি যদি ঘোরাফেরা করেন তাহলে আর অন্যান্য ফিচার্সগুলোও দেখতে পাবেন। এটা ঘোরাফেরা কিউসিআই মেলোভার্সের যে কয়টা ফিচার আছে সবকিছু মোটামুটি আছে, বাট যে জিনিসগুলো নাই সেটা তো আমি আগে মেনশন করলামই। এবং আমি যদি বলি এটা কি কেনা ঠিক হবে কিনা, আসলে যারা সেমি ইন ইয়ারবাডস বা হাফ ইন ইয়ারবাডস গুলো আসলে খুঁজছিলেন তারা কিন্তু আসলে এই টাইপের টিডব্লিউএস নিতেই পারেন, কারণ অনেকের পার্সোনাল চয়েসের ক্ষেত্রে কিন্তু তারা এইসব টাইপের টিডব্লিউএস রাখে। এই বাজেটের মধ্যে কিন্তু আসলে এটা প্রেফার করা যায়। এখন আমি আরেকটা টিডব্লিউএস এর কথা বলতেছি, সেটা কিউসিআই এর এইলিবাডস প্রো প্লাস। তো এটাও সেম কন্ডিশনে আছে, রুমে ফ্যান ছাড়া, এবং
আমার কানে এটা পড়া, সুতরাং এটার সাউন্ড কোয়ালিটি বা বলতে পারো মাইক্রোফোন কোয়ালিটি তোমার কাছে কেমন লাগতেছে কলিং এর ক্ষেত্রে? আগেরটার থেকে বেটার। মানে এর আগে যেটা ছিল কিউসি HC30 সেটা থেকে বেটার। আচ্ছা, এখন আজকে আমি দেখলাম একজন কমেন্ট করছে আমার একটা ভিডিওতে যে আমি মাইক্রোফোন টেস্টিং এর মধ্যে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলি, তো এটা কি সত্য? এখন আমি তোমার কি লাগে এটা তো তুমি বলবা, আমি বলুম? আমি কমেন্টে রিপ্লাই তো দিছি যে তুমি আমার বউ লাগো, এখন তো কেউ বিশ্বাস করতে চাইছে না, বাচ্চা আমি অনেক খুশি, হ্যাঁ খুব, তাই না? তো ঠিক আছে, ঘুমাও তাইলে, আমি ভিডিওর বাকি এডিটিং গুলো সম্পন্ন করি। ঠিক আছে। তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।